পর্বগুলোতে আমরা একটি স্বৈর শাসন মুক্ত হওয়া দেশের পরিস্থিতি, শাসন মুক্ত হওয়ার পরের পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিভাবে হলো, কি হলো ইত্যাদি নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। আমার মনে হয় এখন সময় এসেছে নতুনভাবে কিভাবে দেশটাকে গড়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবার। আলোচনার এই পর্যায়ে আমরা বলতে চাই, এই পর্বে আলোচনা করব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার করতে হবে এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাওন। দেখুন, একটা দেশে একজন ব্যক্তি আইন শৃঙ্খলা দায়িত্বে থাকুক, প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকুক বা রাষ্ট্রপতির দায়িত্বে থাকুক, যেই থাকুক না কেন, একমাত্র একটা দেশে রাষ্ট্রপতি ছাড়া সকলেই কিন্তু বিচারিক যে কার্যক্রম সেই কার্যক্রমের আওতাভুক্ত, সকলেই কিন্তু আইনের আওতাভুক্ত। শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া সকলেই কিন্তু এদেশের আইনের আওতাভুক্ত। প্রত্যেকের আইন মেনে চলতে হবে, যার জন্য যে যতটুকু আইন ততটুকু আইন মেনে চলতে হবে। এখন ধরুন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিচার হওয়া দরকার, এই বিষয়টা বলতে আসলে কি বোঝাচ্ছি? দেখুন, আমরা গত 15 বছরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কতটা ক্ষমতার অপব্যবহার করতে পারেন। সেটা কিন্তু গত 15 বছরে মানে সাধারণ মানুষ একদম বুঝে গিয়েছে যে এই কাজগুলো করতে পারে। এখন যদি মানে কোনো আইন প্রণেতা না আসে, তারপর সাধারণ মানুষ বলে দিতে পারবে যে এই জায়গাগুলো থেকে কাজ করা দরকার, এই জায়গাগুলো থেকে হচ্ছে তাদের যে অরাজকতা, তাদের যে হচ্ছে অবিচার মানুষের প্রতি, সেগুলো কমানোর জন্য এই জায়গাগুলোতে জবাবদিহিতার জায়গা আনা যেতে পারে। এগুলো কিন্তু সাধারণ মানুষও জানে। আশা করি যারা দায়িত্বে রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, যারা আগামীতে সরকারে আসবেন, তারাও কিন্তু জানেন। সুতরাং এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে আনবার জন্য, নিয়ন্ত্রণে রাখবার জন্য, সাধারণ মানুষের পক্ষ থেকে নিয়ন্ত্রণে রাখবার জন্য, নট সরকারি নিয়ন্ত্রণ। সরকারি নিয়ন্ত্রণের কথা বলছি না, আমরা বলছি যে সাধারণ মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ের জায়গা থেকে কিন্তু তাদের জন্য বিচারের ব্যবস্থা করতে হবে। ধরুন একজন ট্রাফিক পুলিশ, সে হচ্ছে ঘুষ নিয়েছে। আমরা সাধারণত কি দেখতে পাই? ট্রাফিক পুলিশ ঘুষ নিতে থাকে, কোন একজন সাংবাদিক এসে সেটাকে প্রকাশ করে এবং সেটা নিয়ে একটু আলোচনা হয়, কয়েকটা টক শো হয়, দ্যাটস এনাফ, শেষ। তার না কোনো বিচার আছে, বা হচ্ছে একটু বেশি আলোচনা হয়ে গেলে সর্বোচ্চ হচ্ছে সাময়িক বরখাস্ত হয়। এরপরে তদন্ত এই সেই করে তার তদন্ত হয় না, তদন্ত রিপোর্টও আসে না, তদন্ত রিপোর্ট সত্য আসে না, যা দায়। এখন এই জায়গাটাকে যদি ক্লিয়ার করতে হয়, তাহলে একজন ট্রাফিক পুলিশ আমার থেকে ঘুষ নিয়েছে, একজন আইন শৃঙ্খলা বাহিনী এই কাজটা করতে গিয়ে সে তার দায়িত্ব পালন করতে পারেনি। আমি সাধারণ মানুষ হিসাবে আমার একটা এমন জায়গা থাকবে, এমন ফ্রি প্ল্যাটফর্ম থাকবে যেখানে আমি তার নামে একটা বিচার দিতে পারবো, যে এই জায়গাটাতে আমি বিচার দিলাম যে আমার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এই সমস্যাটা হয়েছে, তিনি আমার সাথে এই ঘটনাটা ঘটেছেন। এখানে আমার স্বচ্ছতা কতটুকু সেটা বিবেচনা থেকে শুরু করে সব কিছুর আলাদা বিবেচনা হবে। এই জন্য যে ম্যাজিস্ট্রেটরা যারা আছেন তারা কাজ করতে পারেন আলাদাভাবে। আপনি বলতে পারেন যে প্রচুর পরিমাণে মামলা বেড়ে যাবে, এমনিতে হাইকোর্টের মামলার অভাব নেই, ভাবকে হাইকোর্টের প্রত্যেকটা মামলা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা কোর্টের প্রত্যেকটা মামলায় শেষ হয়ে যাবে যদি সেই সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, যারা হাইকোর্টের বিচার বিভাগে রয়েছেন, যারা বিচার বিভাগ কার্যক্রম পরিচালনা করেন, তারা যদি স্বচ্ছ হয়ে যান, তারা যদি নিজেদের কাজগুলো একদম সময় মতো ঠিকভাবে করেন, তাহলে কিন্তু এই বিচারগুলো শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। আর যদি এই যে যখন আপনি হচ্ছে এরকম 2-4টা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি বিচারের আওতায় আনতে পারবে, তাদের শাস্তির ব্যবস্থা থাকবে, বা সাধারণ মানুষ বিচার দেওয়ার ব্যবস্থা থাকবে, সাধারণ মানুষ হচ্ছে তাদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলার ব্যবস্থা থাকবে, তখন কিন্তু এই বিচারও কমে যাবে। একটা ধীরে ধীরে একটা সময় তখন এই ধরনের মামলা থেকে শুরু করে সবই কমে যাবে। তখন খুঁজে পাবে না, তখন বিচারকরা খুঁজে পাবে না যে এই মামলা নিষ্পত্তি করতে হবে, এর জন্য বসে থাকবে যে কবে একটা মামলা আসবে, কবে সেটা নিষ্পত্তি করব। দেখুন, এর জন্য একটা মূল বিষয়, আরও একটা মূল বিষয় আছে, এটা নিয়ে অন্য এক সময় বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষেপে একটা জিনিস বলে দিতে চাই। জার্মান একজন গবেষক বলেছিলেন যে আপনি দেশ থেকে মাদক নিষিদ্ধ করে দিন। যদি মাদক নিষিদ্ধ করে দিতে পারেন, দেশের অর্ধেক জেলখানা এবং অর্ধেক হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই গবেষণার উপর যদি আমরা চিন্তা করি, মাদক থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণে আনতে পারি এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ করতে পারি, বিচারের কোনো প্রয়োজনই হবে না। বিচার করবার জন্য বিচার খুঁজে পাবে না, বিচার যে করবে বিচারক, সেই বিচার খুঁজে পাবে না, সেই মামলা খুঁজে পাবে না।
সুতরাং এই আইন শৃঙ্খলা বাহিনী যাতে পরবর্তী প্রজন্মের বাংলাদেশে, আগামীর নতুন বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে আইনের যে অপব্যবহার সেটি যাতে করতে না পারে, এবং সেটি যদি করে ফেলে সাধারণ মানুষ যাতে সেই বিষয়ে নিজে থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারে, ততটুকু অধিকার সাধারণ মানুষের থাকা উচিত। যে কারণ সাধারণ মানুষ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দিয়েছে তাদের সমষ্টিগত সমাজের আইন শৃঙ্খলাকে রক্ষা করবার জন্য। এখন যাকে আমি দায়িত্ব দিলাম আমার গেট রক্ষা করবার জন্য, আমার বাড়ি রক্ষা করবার জন্য, সেই যদি আমার বাড়িকে চুরি করে, তাকে আমি কোন ধরনের আইনের আওতায় আনতে পারবো না, তাকে আমি শাস্তির আওতায় আনতে পারবো না, এটি কিন্তু কখনোই কাম্য নয়। কারণ সে আমার জন্যই কাজ করছে, আমার সুবিধার জন্য কাজ করছে। সুতরাং জনগণের জন্য কাজ করবে যারা, জনগণের হেফাজতের জন্য যারা কাজ করবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা কাজ করবে, তাদের জন্য আইন থাকা উচিত এবং সেই আইনের প্রয়োগ হওয়া উচিত। মূল হচ্ছে প্রয়োগ হওয়া। আমাদের অতীতেও কিন্তু আইন আছে এবং এখনো আছে, অতীতেও ছিল। সেগুলো প্রয়োগ না হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেই এই খোল্লা অবস্থা, এটির কিন্তু সৃষ্টি হয়েছে। সুতরাং এমন যেন না হয়, সাধারণ মানুষ যেন তার জবাবদিহিতার জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহি করতে পারে, সেটার ব্যবস্থা কিন্তু করতে হবে আগামী সুন্দর বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশের জন্য আমি আপনি সকলেই প্রস্তুত হব। দেখা হবে পরবর্তী বলতে চাইয়ের কোনো পর্বে। আপনার যদি কোনো মতামত থেকে থাকে, আপনি যদি এই বিষয়ে যে কোনো কিছু বলতে চান, সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনার বলতে চাওয়ার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরবার। আসসালামু আলাইকুম।